দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের বিক্ষোভের ডাকে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন পল্টন এলাকা অবরোধ করে নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত নূরের হামলার বিচার না করা হবে তত সময় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও বিকাল 5টার সময় বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখানে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হতে শুরু করেছেন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পল্টন এলাকায় এসে পল্টন এলাকা অবরুদ্ধ করে নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন। এবং এখান থেকে নেতাকর্মীরা আরও যে দাবিটি করে যাচ্ছেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করছেন এবং জাতীয় পার্টির যে দলটি রয়েছে জাতীয় পার্টি নামে সেই দলটি নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টন যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি এখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দখলে রয়েছে এবং তারা এখানে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি তাদের যে কর্মসূচিটির যে দাবিটি সে দাবিটি কিন্তু এখান থেকে তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও পল্টন এলাকার যে সকল আশপাশে সড়কগুলো রয়েছে সকল সড়কগুলো বর্তমানে বন্ধ রয়েছে, কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করে তাদের যে দাবি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং এখানে তারা আরও যেমনটি বলেছেন, বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলেই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তার উপরে একাধিকবার হামলা করেছে এবং ছাত্র জনতার আন্দোলনের পরেই আবারও নুরুর উপরে কেন হামলা হয়েছে সে জবাব প্রশাসনের কাছে চাচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এখান থেকে নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলছেন, নূরের অবস্থা খুব আশঙ্কাজনক, খুব দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছেন। যদিও গতকালকেই প্রধান উপদেষ্টার সঙ্গে নুরুল হক নূরের সহধর্মীরা দেখা করে নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য আহ্বান করেছেন। তবে সে আহ্বানের সাড়া দিয়ে ডক্টর ইউনূস যেমনটি বলেছেন, খুব দ্রুত নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে কবে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে দ্রুত নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকার আশেপাশে যে সকল সড়কগুলো রয়েছে সকল সড়ক বন্ধ রয়েছে এবং এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে। দর্শক, আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে জাতীয় পার্টি যে দলটি রয়েছে সেই দলটি বিগত সরকারের সাথে আতাত করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা দেশের ভিতরে একটা অস্থিরতাশীল করে জনগণের যেই স্বাধীনতার যে কন্ট্রোল সেটি কিন্তু চেপে ধরে বসেছিলেন এবং স্বৈরাচার সরকারের সাথে আতাত করে তারা রাষ্ট্র কায়েম করেছিলেন এবং তারা ছাত্র জনতার উপরে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং সে সমস্ত অভিযোগ নিয়ে সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করেছেন এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তার উপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছে সেই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে সে আহ্বান কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন এবং যত সময় পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় নিয়ে না আনা হবে তত সময় পর্যন্ত সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে গণ অধিকার পরিষদের, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সড়কে অবস্থান করেই তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসের সামনের থেকে যাত্রা শুরু করে পল্টন এলাকায় এসে অবস্থান করেছেন। এখানে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা এখানে বিভিন্ন দাবি নিয়ে স্লোগানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
সময় পর্যন্ত গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, যারাই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে বলে তারা জানিয়েছেন এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এবং নুরুল হক নূরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে সেই দাবি কিন্তু এখান থেকে করে যাচ্ছেন। যদিও গতকালকে নুরুল হক নূরের সহধর্মিণী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য আহ্বান করেছেন, সে ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা দ্রুত নির্দেশ দিয়েছেন দ্রুত নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য সকল কিছুর ব্যবস্থা করার জন্য এমনটি কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। তবে নুরুল হক নূরকে যত সময় পর্যন্ত দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য না পাঠানো হবে তত সময় পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং নুরুল হক নূরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, এই হামলার ঘটনা এই সরকারের আমলে কেন ঘটেছে সেই জবাব কিন্তু এখান থেকে নেতাকর্মীরা চাচ্ছেন এবং সেই বিচারের দাবি নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন এলাকায় এসে অবস্থান করে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলছেন। তো সব কিছু মিলিয়ে পল্টন এলাকা থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।